আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে বনের রাজা সিংহ সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আশ্চর্যময় কিছু তথ্য দিব, যা শুনলে আপনারা চমকে যাবেন। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে চিকিৎসা বিজ্ঞানে সিংহের কী ভূমিকা রয়েছে, কোরআন ও হাদিসে সিংহ সম্পর্কে কী তথ্য রয়েছে, সিংহের রক্ত, মাংস ও চামড়া দিয়ে আমরা কী ওষুধ নিজে বানিয়ে ব্যবহার করতে পারবো তা আমার এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। এবং সিংহ স্বপ্নে দেখলে সে স্বপ্নের ব্যাখ্যা কী হবে সে সম্পর্কেও এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। এবার আমি সিংহের পরিচয় দিয়ে আমার মূল ভিডিও শুরু করতে যাচ্ছি। সিংহ একটি প্রসিদ্ধ হিংস্র জন্তু। আরবিতে উহাকে আসাদুন বলা হয়। এর বহু বচন হলো উজদুন, আসাদুন ইত্যাদি। আরবি ভাষায় সিংহের বহু নাম রয়েছে। জ্ঞানীগণ লিখেছেন যে কোনো বস্তুর বহু নাম থাকা সে বস্তুর গুরুত্ব ও মর্যাদায় প্রমাণ করে। ইমাম ইবনে খালওয়াই রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে সিংহের 500 নাম রয়েছে এবং তার এই পরিমাণ গুণও রয়েছে। সিংহের প্রসিদ্ধ নামসমূহ হল উসামা, তাস, হারাস, হায়দারা, জুকার, সুবা ইত্যাদি। প্রখ্যাত দার্শনিক এরিস্টটল বলেছেন যে আমি এক প্রকার অতি আশ্চর্যজনক সিংহ দেখেছি, যার রং ছিল লাল এবং তার মুখমণ্ডল ছিল মানুষের মুখমণ্ডলের মতো। তার লেজ বিচ্ছুর লেজের মতো দেখতে। আরবিতে সম্ভবত এই ধরনের সিংহকে ওয়ারথ বলে। আরেক প্রকার সিংহ হলো যার আকৃতি গাভীর আকৃতির মতো এবং কালো কালো শিং আছে, যা এক বিগত লম্বা হয়ে থাকে। প্রাণীবিদগণ লিখেছেন যে সিংহীর প্রসব পন্থা অতি আশ্চর্যজনক। তা হলো সিংহী অনুভূতি ও নড়াচড়াহীন অবস্থায় গোস্তের একটি বড় টুকরো প্রসব করে 3 দিন পর্যন্ত গোস্তের টুকরোটি সংরক্ষণ করে রাখে। অতঃপর সিংহ গোস্তের টুকরোতে ফুৎকার দিতে থাকে। সিংহের ফুৎকারের মাধ্যমে মহান আল্লাহ তাআলা গোস্তের টুকরোতে চক্ষু ও আত্মা সৃষ্টি করে দেয়। তারপর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে থাকে আর সিংহী ইহাকে দুধ পান করিয়ে লালন পালন করতে থাকে। 7 দিন পর শাবক চক্ষু খুলে দুনিয়া পর্যবেক্ষণ করে। শাবকের ক্রমোন্নতি হতে কমপক্ষে 6 মাস সময় লেগে যায়। এমনিভাবে শাবকটিকে তার মা বাবা পশুত্ব শিক্ষা দিয়ে নিজেকে নিজের রক্ষক বানিয়ে তোলে। বিশেষজ্ঞরা বলেছেন সিংহ এমন কিছু বৈশিষ্ট্যের অধিকারী যা অন্যান্য প্রাণীর মাঝে পাওয়া যায় না। সিংহের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সিংহ ক্ষুধার্ত অবস্থায় ধৈর্য ধারণ করে, পানির পিপাসা খুবই কম অনুভব করে, সিংহ কখনো কুকুরের ঝুটা খাবার খায় না। সিংহের অন্যান্য বৈশিষ্ট্য এই যে সে অত্যন্ত শক্তিশালী ও সাহসী, তবে তার মাঝে কোনো সময় ভীরুতা ও কাপুরুষতা দেখা যায়। সিংহ মোরগের ডাকে ভয় পায়, শিবপাঞ্জির আওয়াজে ভয় পায়, বিড়ালের ভীতিজনক ডাকে ভয় পায়, আগুন দেখলে সিংহ হতভম্ব হয়ে যায়। ইবনে সাবা আস-সাবুতি রহমাতুল্লাহি আলাইহি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি ঘটনা বর্ণনা করেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় সফরে ছিলেন। প্রতিমধ্যে তিনি এমন এক কাফেলার নিকটবর্তী হলেন যারা বিশ্রামে ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা সম্পর্কে অবহিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের কোনো দুর্ঘটনা ঘটেছে কি? তারা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, এই পথে একটি সিংহ আছে যে মানুষকে ভয় দেখায়। এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন হতে নামলেন এবং সিংহের নিকটবর্তী হয়ে সিংহের কান ধরে রাস্তা হতে দূরে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাওর ইবনে ইয়াজিদের রাজত্বকালে ইমাম আবু নাঈম ইসফাহানি রহমাতুল্লাহি আলাইহি কিতাবুল হুলিয়াতে বর্ণনা করেন যে আমার এই কথা দৃঢ় বিশ্বাস হলো যে সিংহ শুধুমাত্র খারাপ ও বদলোকদেরকেই খায়। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাসী ছিলেন। স্বয়ং হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রসিদ্ধ ঘটনাই সিংহের সাথে ঘটেছিল। মুহাম্মদ ইবনে মুনকাদির রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমার নিকট স্বয়ং সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে একদিন আমি নৌকা যোগে সমুদ্রে ভ্রমণ করতেছিলাম। এমন সময় নৌকাটির তক্তা ফেটে সমুদ্রে ডুবে যায়। আমি একটি তক্তায় বসে গেলাম। তক্তাটি ভাসতে ভাসতে একটি বনের নিকট আসলো। মুহূর্তের মধ্যে একটি সিংহ আমার দিকে তাড়িয়ে আসতে শুরু করলো। আমি সিংহকে লক্ষ্য করে বললাম, আমি সাফিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাসী, আমি পথ হারিয়ে ফেলেছি। এই কথা শুনে সিংহ তার মাথা নাড়িয়ে ইশারা করতে লাগলো এবং আমাকে সোজা রাস্তায় এনে দাঁড় করিয়ে দিল। সুবহানাল্লাহ। তারপর সিংহ গর্জন করতে শুরু করলো। আমি বুঝতে পারলাম যে সে এখন চলে যাবে। আমি নিরাপদ হয়ে গেলাম। হযরত আসওয়াদ ইবনে হুবার রহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, একদা আবু লাহাব ও তার পুত্র উতবা সিরিয়ায় ভ্রমণের জন্য তৈরি হলো। আসওয়াদ ইবনে হুবার রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমিও তাদের সাথে ছিলাম। আমরা যখন আশ-শকর নামক স্থানে পৌঁছালাম তখন এক ইহুদি রাহিবের গির্জার নিকট যাত্রা বিরতি করলাম। রাহিব আমাদেরকে বলল, তোমরা এখানে কিভাবে থাকবে, কেননা এখানে অনেক হিংস্র প্রাণীর আভাস। তখন আবু লাহাব বলল, তোমরা উতবার প্রতি খেয়াল রাখো, কেননা মুহাম্মদ আমার ছেলের জন্য বদদুয়া করেছেন। এখন তোমাদের নৈতিক দায়িত্ব যে তোমরা তোমাদের আসবাবপত্র ওই গির্জার উপর রেখে দাও এবং আমার ছেলেকে ওই আসবাবপত্রের উপর একটি দেয়াল বানিয়ে দিবে, আর তোমরা সকলে তার চারদিকে শুয়ে পড়বে। সুতরাং আমরা তাই করলাম। আসবাবপত্র অনেক উঁচু হয়ে গেল। তার চারদিকে আমরা দেওয়াল বানিয়ে দিলাম এবং তার মাঝখানে উতবা শুয়ে পড়ল। রাত্রিতে এক সিংহ আসলো এবং আমাদের সকলের মুখের ঘ্রাণ নিতে আরম্ভ করে দিল। তারপর সিংহটি লাফ দিয়ে আসবাবপত্রের উপর উঠে গেল এবং উতবার মাথাটি দেহ হতে বিচ্ছিন্ন করে দিল। সিংহটি তাকে হত্যা করার সময় তার মুখ হতে এই কথা বের হচ্ছিল, আমার তরবারি হে কুকুর। উতবা সিংহটিকে তার অসুস্থ চোখে কুকুর দেখতেছিল। এই ঘটনার পর আমরা সবাই সিংহটিকে অনেক খোঁজাখুঁজি করতে লাগলাম, কিন্তু কোথাও সেই সিংহকে আর দেখা গেল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বাদশার শাসনাধীন ছিলেন। তার রাজ দরবারে একদা জ্যোতিষী ও জ্ঞানীদের একটি দল উপস্থিত হলো এবং তারা বাদশাকে জানালেন যে অমুক রাতে এমন এক পুত্র সন্তানের জন্ম হবে। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা জিহ্বা দিয়ে চাটতে থাকে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারী বাদশা হতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেন। ইতিহাসবিদগণ বলেছেন যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুরের একটি লতা রোপণ করেন। একদিন ইবলিশ এসে সেই লতাতে ফুৎকার দিলে তা শুকিয়ে যায়। এই বিষয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত বিষণ্ণ হলেন। অতঃপর ইবলিশ শয়তান হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট এসে বললেন, হে আল্লাহর নবী, আজ আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? তিনি ঘটনাটি বললেন। ইবলিশ শয়তান হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরামর্শ দিল যে যদি এই লতাকে আপনি সবুজ শ্যামল দেখতে চান তাহলে আমার পরামর্শ অনুযায়ী কাজ করুন, আর আমাকে অনুমতি দিন যে আমি এই লতার মধ্যে সিংহ, চিতাবাঘ, ভাল্লুক, বাগডাস, কুকুর, শ্রীগাল, মোরগ এই 7 প্রকার প্রাণীর রক্ত উৎসর্গ করে ঢেলে দিই। এই কাজ করলে আমার বিশ্বাস লতা গাছটি আবার সবুজ শ্যামল হয়ে যাবে। সুতরাং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে এই কাজের অনুমতি দিলেন, তবে তার এই অনুমতি ছিল না জানার কারণে। তখনও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নজরানা পেশ করার বৈধতা সম্পর্কে কোনো ওহী পাননি। অতঃপর ইবলিশ উক্ত 7 প্রকার প্রাণীর রক্ত উক্ত আঙ্গুরের লতায় ঢেলে দিল। কি আশ্চর্য! আঙ্গুরের লতা সবুজ শ্যামল হয়ে উঠল।
রক্ত দেওয়ার কারণে যেইখানে পূর্বে আঙ্গুর লতায় এক প্রকার আঙ্গুল ফলত, সেইখানে 7 প্রকার আঙ্গুল ফলতে শুরু করলো। এই জন্য মাদপ্য ব্যক্তির সিংহের মতো সাহস, ভাল্লুকের মতো শক্তিশালী, চিতাবাঘের মতো বদমেজাজি, বাগডাসার মতো হইহুল্লোড়কারী, কুকুরের মতো ঝগড়াটে, শৃগালের মতো চাটুকার ও মোরগের মতো চেঁচামেচি করে থাকে। সেই যুগেই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্প্রদায়ের উপর মদ পান করা হারাম করে দেওয়া হয়। হযরত জাহিদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে যখন নৌকাতে আরোহণ করলেন, তখন তিনি প্রতিটি প্রাণীরই এক জোড়া করে নৌকায় উঠালেন। তার সাথীরা বললেন, আমরা কিভাবে শান্তিতে থাকব যেখানে সিংহ রয়েছে? তখন আল্লাহ তাআলা সিংহের উপর জ্বর চাপিয়ে দিলেন। ভূমণ্ডলে সর্বপ্রথম রোগ জ্বর। সেই সময় হতে সিংহের শরীরে স্থায়ীভাবে জ্বর থাকে। চিকিৎসায় সিংহের ভূমিকা হলো, হেকিম হারমাস বলেন যে সিংহের চামড়ার উপর বসলে অর্শ, গেটে বাত, আঙ্গুলের যে কোনো ধরনের রোগ হতে আল্লাহর রহমতে মুক্তি পাওয়া যায়। তিবরানি বলেছেন যে কেউ যদি সিংহের পিঠ দিয়ে সুরমা বানিয়ে ব্যবহার করে তাহলে চোখের সৌন্দর্যতা বৃদ্ধি পায়। কেউ ক্লান্ত হয়ে পড়লে সিংহের চর্বি মালিশ করলে আল্লাহর রহমতে ক্লান্ত ভাব দূর হয়ে যাবে। যদি সিংহের পায়খানা শুকিয়ে পরিষ্কারক কোনো সুগন্ধির সহিত মিশিয়ে শরীরে যে কোনো শ্রেদ দাগে লাগালে তা আল্লাহ তাআলার রহমতে শ্রেদ দাগ দূর হয়ে যাবে। সিংহের পায়খানা শুকিয়ে কোনো মদ্য পান করা ব্যক্তিকে না জানিয়ে পান করিয়ে দিলে সে আর মদ পান তো করবেই না, এমনকি মদ দেখার সঙ্গে সঙ্গে মদকে ঘৃণা করবে। সিংহের চর্বি যদি রসুন মিশ্রিত করে হালকা করে শরীরে মালিশ করা হয় তাহলে কোনো হিংস্র প্রাণী তার কাছেও আসবে না। সিংহ স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো, কেউ যদি স্বপ্নে সিংহ দেখে তাহলে এর ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে। যেমন হয়তো সে জালিম অত্যাচারী হবে, না হয় সে দখলকারী হবে, অথবা সে বীর বাহাদুর হবে, আবার সে ধ্বংসকারী অথবা বিনাশকারী হবে। নয়তো জবর দখলকারী হবে, অথবা সে কোনো কাজে পূর্ণ সফলকাম হবে, অথবা অভিযানে বিজয় হবে। স্বপ্নে যদি কেউ দেখে যে সিংহ তাকে দেখে ভেগে যাচ্ছে, এর ব্যাখ্যা হবে সে যেই ব্যাপারে ভয় পাচ্ছে সেই ব্যাপার হতে সে মুক্তি পাবে। অধিকাংশ ক্ষেত্রে দেশের শাসক অথবা সম্পদশালী হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন।